এই শীতে যদি এরকম গরম গরম ডালপুরি খাওয়া যায় তাহলে কিন্তু অনেক মজা হয়। তো আজকে বিকালের নাস্তায় কিন্তু আমি ডালপুরি বানিয়েছি, আর এটা বানানো একেবারে পানির মতো সোজা। তো আপনাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করতে চলে এসেছি। গরম গরম ফুলকো এরকম ডালপুরি কিন্তু আপনিও ঘরে বসে খুব সহজেই বানাতে পারবেন। তো চলেন মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আগে থেকে বলে রাখি, আমার যে এখানে ডালটা দেখছেন এটা কিন্তু আমার আগের দিনের ডাল, আর এটা একটু বেঁচে ছিল, তো এটা দিয়েই ভাবলাম ডালপুরিটা বানিয়ে নিই। তো এখানে কিন্তু আমি একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি, আর দিয়েছি কিছুটা রসুন কুচি, দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে কিন্তু এটা একটু হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। আজকে যে ডালপুরিটা বানিয়েছি এটা কিন্তু ছোলার ডালের ডালপুরি বানাচ্ছি। তো আপনারা কিন্তু যে কোনো ডালই নিতে পারবেন। তো আগে থেকে একটু সিদ্ধ করে নেবেন, তারপরে কিন্তু হয়ে যাবে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি, আর দিয়েছি 1 চামচের মতো জিরা গুঁড়া, আর এখানে কিন্তু 1/2 চামচের মতো দিয়েছি টেস্টি সল্ট। আর এখানে কিন্তু আগে থেকে যে ডালটা আমার সিদ্ধ ছিল সেটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু হালকা একটু ভেঙে নিচ্ছি, আর এখন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পানি। তো এই পানিটা কিন্তু খুব কম পরিমাণে দিচ্ছি, কারণ এই ডালটা কিন্তু আমার আগে থেকে সিদ্ধ ছিল। তো পানিটা দেওয়ার পরে কিন্তু ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি, আর ডালটা কিন্তু দেখেন আরো বেশি সুন্দরভাবে গলে যাচ্ছে। আর এখানে এরকম হালকা করে নাড়তে নাড়তে কিন্তু এটা অনেকটা শুকিয়ে আসছে। এটা যখন একেবারে ঝুরঝুরে হয়ে যাবে তখন কিন্তু আমি এটা নামিয়ে নিব। তো এরকম কি দেখেন কত সুন্দরভাবে ঝুরঝুরে হয়ে গেছে। এখন এটা নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। পুরিটা বানানোর জন্য কিন্তু আমার এখানে 2 কাপ আটা লাগবে। তো এখানে নিয়ে নিয়েছি 2 কাপ আটা, আর তারপরে দিয়ে দিয়েছি কিছুটা লবণ, দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন এগুলো ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি, আর এটা কিন্তু আপনারা ভালো করে মিশিয়ে নেবেন হাত দিয়ে। তো এখন কিন্তু আমি এটা ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। এখানে আপনারা কিন্তু 1 কাপ ময়দা বা আটা দিয়েও কিন্তু এটা বানাতে পারবেন। তো আমি একটু বেশি পরিমাণে বানাবো, তার জন্য কিন্তু 2 কাপ আটা নিয়েছি। তো এখানে কিন্তু ভালো করে এটা ডো বানিয়ে নিয়েছি, আর এখানে 1/2 টেবিল চামচের মতন তেল দিয়ে আবার একটু ভালো করে ডোটা বানিয়ে নিচ্ছি। আর ডোটা থেকে এরকম গোল গোল করে লেচি কেটে নিয়েছি। এখন একটা নিয়ে এইভাবে একটু বেলে দিচ্ছি। তো এটা কিন্তু হালকা করে একটু পুরো মতো রেখে কিন্তু বেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখন কিন্তু এটা আমার বেলা শেষ। এখন যে আগে থেকে যে ডালের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন ভিতরে এভাবে দিয়ে দিচ্ছি। ডালের পুরটা দেওয়ার পরে কিন্তু এইভাবে চার সাইড দিয়ে এরকম মুড়িয়ে নিচ্ছি, আর এটা কিন্তু একটু ভালো করে সতর্কভাবে করবেন যাতে এটা আবার ফেটে না যায়। তো এইভাবে কিন্তু দিয়ে আমি একটু চেপে নিচ্ছি, আর এখানে আমি আবারও কিন্তু এটা একটু হালকা করে বেলে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন ভিতরে ডালের পুরটা বের হয়ে না যায়। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব বেশি পাতলাও করিনি, আবার খুব বেশি পুরোও করিনি। তো আপনাদেরকে কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি পুরোটা কতটা করেছি। তো এখন কিন্তু আমি একইভাবে সবগুলো এরকম করে ভালো করে বেলে নিয়েছি। এখন একটা কড়াইতে কিছুটা তেল দিয়েছি, আর তেলটা কিন্তু একটু গরম হয়ে আসলে কিন্তু আমি এইভাবে ডালপুরিগুলো কিন্তু দিয়ে দিয়েছি। আর তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে, না হলে কিন্তু ডালপুরিগুলো ভালো করে ফুলে উঠবে না। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এক একটা ডালপুরি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে। তো আমি এপিট ওপিট লাল লাল করে ভেজে নিয়ে কিন্তু এগুলো উঠিয়ে নিব। ডালপুরিটা কিন্তু হয়ে গিয়েছে, আর এটা কিন্তু উঠিয়ে নিচ্ছি। আমি কিন্তু একইভাবে সবগুলো ডালপুরি এভাবে সুন্দর করে ভালো করে এপিট ওপিট লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল ঝটপট ডালপুরি। তো আপনারা চাইলে কিন্তু বাড়িতে বসে এত সুন্দর মজার একটা ডালপুরি বানিয়ে নিতে পারবেন। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।